নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংসের ঝোল। শীত তো প্রায় যাওয়ার পথে, তো শীতের শেষে আরও একবার হাঁসের মাংস আমাদের বাড়িতে রান্না হয়েছে। সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এর জন্য আমি এখানে বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কা আর আদা কুচনো নিয়েছি পেঁয়াজ কুচনো। তো প্রথমে আদা, কাঁচা লঙ্কা, রসুনগুলোকে বেটে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজবো। সামান্য জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি। মিহি করে মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে হাঁসের মাংসটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসের মধ্যে এবারে দিচ্ছি 2 টিস্পুন নুন আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। সমস্ত উপকরণ এবারে খুব ভালো করে হাঁসের মাংসের সাথে মেখে নেব। ভালো করে মাংসের সাথে মশলা মাখিয়ে মোটামুটি আমি 30 মিনিটের মতো ম্যারিনেশনে রেখে দেব। হাতে সময় বেশি থাকলে 1 ঘন্টাও কিন্তু রাখতে পারো। তো আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এখানে আমি সফলা গোল্ড ইউজ করছি। গরম তেলে 1/2 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দেব। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রাখছি। কড়াইয়ের ওই তেলে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। একই সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর 1/2 টিস্পুন গোটা জিরে। চিনি ক্যারামেলাইজড হয়ে গেছে, এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কয়েক কোয়া গোটা রসুন রেখেছি, সেগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে বাটা মশলাটাকে ভালো করে মিশিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এতে করে পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না। তো দেখো তেলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব আমি 1 টিস্পুন নুন, দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো আর দেব 2 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলাকে এবারে বেশ ভালো করে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে দেব। মাংসের সাথে মশলা এবারে ভালো করে মিশাতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে হাইতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে মধ্যে কিন্তু ঢাকা তুলে অবশ্যই করে নাড়াচাড়া করে দিতে হবে। মাংসটা যেন কড়াইয়ের তলা থেকে লেগে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের আঁচ এবারে লোতে করে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরই মধ্যেই দেখো মাংস থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। এই জলেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এইভাবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে অনবরত ঢাকা দিয়ে মাংসটাকে সম্পূর্ণ কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মোটামুটি হাঁসের মাংস সেদ্ধ হতে 45 মিনিটস থেকে 1 ঘন্টা সময় লাগে। একটা টমেটো কুচনো দিলাম। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। অবশ্যই করে গরম জল ব্যবহার করবে, এতে মাংস সুসিদ্ধ হবে। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। হাই ফ্লেমে 5 মিনিট ফোটানোর পরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন ঘি। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ এবারে লোতে করে মোটামুটি আরও 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। টোটাল আমি 1 ঘন্টা মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ঝোলের উপরে খুব সুন্দর করে তেলও ভেসে উঠেছে। হাঁসের মাংসটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমাদের কিন্তু মোটামুটি 3 বার হাঁসের মাংস খাওয়া হয়ে গেছে এই শীতে। তোমাদের কটা খাওয়া হলো কমেন্ট করে জানাবে কিন্তু। আর হাঁসের মাংসটা দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা অসাধারণ হবে। গরম গরম তো হাঁসের মাংস খেতে ভীষণই ভালো লাগে। এছাড়াও বাসি মাংস যখন হয় না, পরের দিন সকালবেলা এটা ঠান্ডায় জমে পুরো একদম ঘিয়ের মতো হয়ে থাকে, তখন আরও বেশি ভালো লাগে খেতে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।